সুপ্রিম নির্দেশ, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছেন। আর এরপরেই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য সচিব ম্যানেজমেন্ট, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, ডিজি রাজীব কুমার, সিপি বিনীত গোয়েল, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার ও আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্য সচিব বলেন, সরকার আশা করছে ওনারা ফিরবেন। অবজার্ভ করেছেন আমাদের যারা জুনিয়র ডক্টরস ভাই বোনেরা আছে, they should join their duties by 5 p.m. tomorrow, যাতে ওরা মানুষকে পরিষেবা দিতে পারে। এটা আমরা সবাই নোট করছি, সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে অনেক কষ্টে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীও আবেদন করেছেন আমাদের সকল ডক্টরসদেরকে, জুনিয়র ডক্টরসদেরকে, আমরা ওদের প্রতি আমাদের সব রকম সিম্প্যাথি আছে। আমরা চাইছি বন্ধু হিসাবে, ভাই বোন হিসাবে ওরা যাতে পরিষেবার মধ্যে নিজেকে আবার যুক্ত করুন। লাভ নেই, আমরা রিকোয়েস্ট করছি, আমরা বিশ্বাস করছি কি আমাদের জুনিয়র ডাক্তারস, দে আর পার্ট অফ আস, we want them to resume their duties, and আমরা আশা করছি ওরা রিজিউম করবে, because after all ওরা মানুষকে সেবা করার জন্যই ডাক্তার হচ্ছে, তাই ওরা অবশ্যই এই পরিষেবা আবার শুরু করবেন সাধারণ মানুষের জন্য। এটা আমরা বিশ্বাস রাখি, আমরা কনফিডেন্ট আছি। হাসপাতালে নিরাপত্তা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পাধ্যায়। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হচ্ছে। হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুততার সঙ্গে এই পরিষেবা মিলবে। তাদের লক্ষ্য, যারা মানুষকে পরিষেবা দেন সেই চিকিৎসকরা যেন প্রাপ্য পরিষেবা নিরাপত্তা পান। এটা আমরা সবাই নোট করছি, সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে অনেক কষ্টে আছে, এবং যারা ডক্টরস ওরা ওদের যদি পরিষেবা দেয় তাহলে সকলেই উপকৃত হবেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও আবেদন করেছেন, রিকোয়েস্ট করেছেন যাতে জুনিয়র ডক্টরস কালকে 5টার মধ্যে পরিষেবাতে যোগদান দিতে পারেন, ডিউটিস জয়েন করতে পারেন। আমরা এখানেও আবার রিপিট করছি, রিট্রেন করছি আমাদের সকল ডক্টরসদেরকে, জুনিয়র ডক্টরসদেরকে, যাতে ওরা ওদের ডিউটিস গুলো রিজিউম করুন আগামীকাল 5টার মধ্যে। আমরা ওদের প্রতি আমাদের সব রকম সিম্প্যাথি আছে। আমরা চাইছি বন্ধু হিসাবে, ভাই বোন হিসাবে ওরা যাতে পরিষেবার মধ্যে নিজেকে আবার যুক্ত করুন। সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন, যে আমাদের বিভিন্ন সেফটি সিকিউরিটি মেজার্স নিয়ে যে ব্যবস্থা করার, এটা দ্রুততার সঙ্গে করতে হবে। আমরা ইতিমধ্যে হেলথ ডিপার্টমেন্ট মাধ্যমে 100 কোটি টাকা নির্মাণ করেছি বিভিন্ন রকম পরিষেবাগুলো তৈরি করার জন্য, যার মধ্যে সিসিটিভি, লাইটিং, ওয়াশরুমস, টয়লেটস, রেস্টরুমস এইসব ব্যবস্থা করা হবে। আমরা এটা দ্রুততার সঙ্গে করবো, এবং 7 দিনের মধ্যে যেটা টাইম দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় সবার সহযোগিতা নিয়ে হসপিটাল অথরিটিস, ডক্টর সবাইকে স্টেক হোল্ডার্সকে কনসাল্ট করে আমরা যেখানে যেখানে সিসিটিভি যেখানে আমরা শুরু করবো, এখানে আমাদের তরফ থেকে আমরা খুবই এক্সপিরিয়েন্স ওয়েতে কাজ করতে চাইছি, যাতে আমাদের ডক্টরস তারা মানুষকে পরিষেবা দিচ্ছেন ওরা সুস্থ পরিবেশের মধ্যে এসব পরিষেবা দিতে পারে। আমার এই দুটো মেইন পয়েন্ট ছিল যেটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাইছিলাম। তৃতীয়ত একটা বিষয় আরো আছে, গাড়ির সিকিউরিটি। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম সিকিউরিটি ব্যবস্থা আছে। অনেক হসপিটালসে, মেডিকেল কলেজে প্রাইভেট সিকিউরিটিও আছে, যাদের আমরা আরো স্ট্রেংথেন করছি, এবং আরো নতুন যারা সিকিউরিটি পার্সন ওদেরকে এনগেজ করার ব্যবস্থা করা হচ্ছে। ওদের যদি প্রয়োজন হয় আরো ট্রেনিং, আরো ওরিয়েন্টেশন করার ব্যবস্থা করা হবে, এবং আমরা চাইছি সামাজিক চেষ্টার মাধ্যমে আমাদের যে যে কাজ করার আমরা আগামী দিনে দ্রুততার সঙ্গে